সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব ফিতনার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন। দিন দিন ফিতনা বেড়েই যাচ্ছে, আর কিয়ামতের আগে ফিতনা বাড়তেই থাকবে। ফিতনা আরবি শব্দ, এর অর্থ নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, পরীক্ষা প্রভৃতি। ঈমান ও ইসলামের উপর টিকে থাকার জন্য এই সময় করণীয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। ফিতনার সময়ে হাদিসের নির্দেশনা হলো নিজকে নেক আমলে ব্যস্ত রাখা এবং একান্ত প্রয়োজন ছাড়া বাইরে পরিবেশে না যাওয়া। হাদিসে এসেছে, অচিরেই এমন ফিতনার আত্মপ্রকাশ হবে, বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে উত্তম হবে, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তি থেকে উত্তম হবে, আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি হতে ভালো থাকবে। মুসলিম হাদিস ৭১৩৯। আরেক হাদিসে এসেছে, ফিতনার সময় ঈমানদারের করণীয় হলো সর্বদা চুপ থাকা, এত পরিমাণ চুপ থাকা যার কারণে কোনো ফিতনা তাকে আকৃষ্ট করতে না পারে। আল ফিতান ৭৩৫ নম্বর। হাদিসে আরও বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে, ফিতনা তাকে ঘিরে ধরবে। তখন কেউ যদি কোনো আশ্রয়ের জায়গা কিংবা নিরাপদ জায়গা পায়, তাহলে সে যেন আত্মরক্ষা করে। বুখারী হাদিস ৭০৮১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন ফিতনা তীব্র আকার ধারণ করবে, তখন তোমরা সৎ কাজকে মজবুতভাবে আঁকড়ে ধরবে এবং অসৎ কাজ হতে বিরত থাকবে। তোমাদের মাঝে বিশেষ লোক যারা রয়েছে, তাদের প্রতি মনোনিবেশ করবে এবং সর্বসাধারণকে এড়িয়ে চলবে। আল ফিতান ৭২১। ফিতনার যুগে কেউ যদি জান্নাতের উপযুক্ত হতে চায়, তার জন্য বিশেষ ৩টি করণীয় রয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বললাম, যে সময় নাজাতের উপায় কি? তিনি বললেন, নিজের জিহ্বা আয়ত্তে রাখবে, নিজের ঘরে পড়ে থাকবে এবং নিজের পাপের জন্য রোদন করবে। মিশকাত হাদিস ৪৮৩৭। অন্যতম ফিতনা হচ্ছে নারীর ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং দৃষ্টি অতি সত্বর ফিরিয়ে নিও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। মুসনাদে আহমদ ১৩৬৯। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, পুরুষের জন্য নারী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে যাইনি। বুখারী হাদিস ৫০৯৬। আরও একটি বড় ফিতনা হচ্ছে ধন সম্পদ ফিতনা, যা আল্লাহর আনুগত্য থেকে মানুষকে উদাসীন রাখে। হযরত কাব ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো ধন সম্পদ। তিরমিজি হাদিস ২৩৩৬।